একটা হাদিস আসছে, যারা সকাল সকাল মসজিদে আসবে জুমার দিনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। হাদিসের সনদ সহিহ। এক, অন্তত ইমাম মেম্বারে বসার আগে আসতে হবে, মেম্বারে বসার আগে আসতে হবে। কিন্তু কেন আসবে, মুসল্লিরা কেন আসবে আগে? কারণ ইমামদের কাছে কিছু পাই না। আমি তো ভাবতে পারিনি যে শেষ পর্যন্ত মসজিদ কি হয়ে গেল, ভরে গেল। কিন্তু যখন খুতবা শুরু করি, ওই যে ট্র্যাডিশনটা থেকে গেছে যে খুতবায় তো কিছু নাই, আরবিতে বলে শেষ করে দেয়। আসলে উচিত মুসল্লিদেরকে খুতবার আগেই উপস্থিত হওয়া। খুতবা খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত, তাকে শুনতে হবে। এবং হাদিসে আসছে সবাই যেন ইমামের দিকে মুখ করে খুতবাটা শোনে। এবং আমাদের ইমাম যে খুতবা দেয়, এই খুতবা তো কেউ বুঝেই না। প্রথমত আরবিতে বলে, আর এইটা মানুষ বুঝে না, খুতবার আগে 1 ঘন্টা আবার মারে এমনিতেই। মানে বেদাতের উপরে বেদাত, মরার উপরে খাড়ার ঘা, একটা কথা আছে না? হ্যাঁ, মরে গেছে তাও জবাই করছে, বিষয়টা এইরকম হয়ে গেছে। তো এই প্রচলিত খুতবা চালু থাকার কারণে মুসল্লিরা গুরুত্ব বুঝে না। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। আগেই চলে আসতে হবে খুতবা শোনার জন্য। খুতবা একটা সাপ্তাহিক মানুষের ইমানের খোরাক। খুতবাটা হলো সাপ্তাহিক খোরাক, যেটা বাংলাদেশে পায় না। ওই যে একজন ব্যারিস্টার বলে দিছে না, যে খুতবা শুনতে কেন যাব আপনার কাছে, আপনার তো এলেম নাই। এবং নাই এলেম, সত্য কথা, উনি 100% সঠিক বলেছেন। কি দিবে? এবং তিনি বলছেন যে আমরা আমেরিকা লন্ডনে খুতবা শুনেছি, একজন বিজ্ঞ আলেম তারা বক্তব্য তোমরা শুনছি, কিন্তু আপনার কাছে কিছু পাই না। বুগদাদি কায়দা পড়ে খুতবা দিলে কি শিখবে বলেন তো দেখে? কোরআন হাদিস পড়াশোনা করে তারপরে আসতে হবে। আশা করি বুঝছেন। আগামী দিন থেকে আপনারা খুতবার আগে চলে আসবেন ইনশাল্লাহ।